আজকের নতুন ইন্টারেস্টিং ভিডিওর প্রথম প্রশ্ন, ভারতের কোন শহরকে স্বপ্নের শহর বলা হয়? সঠিক উত্তরটি হলো ভারতের মুম্বাই শহরকে স্বপ্নের শহর বলা হয়। পরের প্রশ্ন, জলের তো কোনো স্বাদ নেই, তাহলে জল খেতে মিষ্টি লাগে কেন? সঠিক উত্তরটি হলো আমাদের মুখের লালার মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে তার জন্য জল খেতে মিষ্টি লাগে। পরের প্রশ্ন, মৃত্যুর ঠিক আগে মানুষ কি দেখতে পায়? সঠিক উত্তরটি হলো মৃত্যুর ঠিক আগে মানুষ তার জীবনে কাটানো সেরা মুহূর্তগুলো মনের মধ্যে কল্পনা করতে থাকে এবং সেগুলোই দেখতে পায়। পরের প্রশ্ন, ভারতের সবথেকে দামি জল কে পান করে? সঠিক উত্তরটি হলো ভারতের সবথেকে দামি জল পান করে নীতা আম্বানি। পরের প্রশ্ন, রাত 12টার পর ঘুমালে কি হয়? সঠিক উত্তরটি হলো রাতে অনেক দেরি করে ঘুমালে ঘুম থেকে ওঠার পর কর্মক্ষেত্রে উৎসাহ কমে যেতে পারে এবং শরীর দুর্বল লাগে আর সারাদিনও বেশি ঘুম পায়। পরের প্রশ্ন, কোন দেশে মাটি নেই? চীন দেশে নাকি সন্দেশে? উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন। পরের প্রশ্ন, অতিরিক্ত তৈলাক্ত খাবার খেলে কি কি ক্ষতি হতে পারে? সঠিক উত্তরটি হলো অতিরিক্ত তৈলাক্ত খাবার কোনোভাবেই স্বাস্থ্যের জন্য ভালো নয়। অতিরিক্ত তৈলাক্ত খাবার খেলে শরীরে মেদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেটের নানান সমস্যা দেখা দিতে পারে। পরের প্রশ্ন, কুকুরকে দেখে ভয় পেলে কুকুর আমাদেরকে তাড়া করে কেন? সঠিক উত্তরটি হলো কুকুরকে দেখে ভয় পেলে আমাদের শরীর থেকে এক ধরনের হরমোন ক্ষরিত হয়। এই হরমোনের গন্ধ পেয়েই কুকুর আমাদেরকে তাড়া করে। পরের প্রশ্ন, সকালে উঠে প্রতিদিন খালি পেটে জল খেলে কত রকমের রোগ হয় না? সঠিক উত্তরটি হলো প্রতিদিন উঠে খালি পেটে জল খেলে 36 রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পরের প্রশ্ন, গর্ভবতী মহিলাদের প্লাস্টিকের পাত্রে খাবার খেতে নেই কেন? সঠিক উত্তরটি হলো গর্ভবতী মহিলারা প্লাস্টিকের পাত্রে খাবার খেলে শিশুর ক্ষতি হতে পারে এবং শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে। পরের প্রশ্ন, একটি 4 বছরের শিশুর মাথায় প্রতিদিন কতগুলি করে প্রশ্নের উদয় হয়? সঠিক উত্তরটি হলো একটি 4 বছর বয়সের শিশুর মাথায় প্রতিদিন 400 থেকে 500টি করে প্রশ্নের উদয় হয়। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশের নামে সবথেকে বেশি ওয়ার্ল্ড রেকর্ড আছে? সঠিক উত্তরটি হলো পৃথিবীর সবথেকে বেশি ওয়ার্ল্ড রেকর্ড আছে আমেরিকা দেশের। পরের প্রশ্ন, আমরা যে ভগবানের সামনে ধূপ জ্বালাই, এই ধূপের আবিষ্কার কোন দেশ করেছিল? সঠিক উত্তরটি হলো ধূপের আবিষ্কার প্রথম করেছিল চীন দেশ। পরের প্রশ্ন, বারবার সেলফি তোলা হলো একটি মানসিক রোগ, বলো তো এই রোগটির নাম কি? সঠিক উত্তরটি হলো এই রোগটির নাম হলো নার্সিসিজম। পরের প্রশ্ন, পৃথিবী থেকে কত সালের মধ্যে সমস্ত জ্বালানি তেল শেষ হয়ে যাবে? সঠিক উত্তরটি হলো বিজ্ঞানীদের অনুমান 2055 সালের মধ্যে পৃথিবী থেকে সমস্ত জ্বালানি তেল শেষ হয়ে যাবে। পরের প্রশ্ন, আমাদের চোখের ওপরে ভ্রু থাকে কেন? সঠিক উত্তরটি হলো ঘাম, নোংরা এবং সূর্যের তাপ থেকে চোখকে রক্ষা করা এবং শারীরিক অঙ্গভঙ্গি প্রকাশ করার জন্য আমাদের চোখের ওপরে ভ্রু থাকে। পরের প্রশ্ন, হাসির সিনেমা দেখলে কি মন ভালো থাকে? সঠিক উত্তরটি হলো বিশেষজ্ঞদের মতে যে ভাষা সহজে বুঝতে পারা যায় সেই ভাষার মধ্যে যে কোনো একটি হাসির সিনেমা দেখতে দেখতে, পপকর্ন বা চিপস খেতে খেতে সম্পূর্ণ সিনেমা উপভোগ করলে
তবেই দেখা যায় মনের খারাপ প্রভাব দূরে সরে গিয়ে মন ভালো হয়ে উঠেছে। পরের প্রশ্ন, চীনের প্রাচীরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে যেতে কত দিন সময় লাগবে? সঠিক উত্তরটি হলো চীনের প্রাচীরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে যেতে সময় লাগবে প্রায় 18 মাস। পরের প্রশ্ন, বিড়াল কেন জল দেখে ভয় পায়? সঠিক উত্তরটি হলো বিড়ালের লোম ভিজলে সহজে শুকায় না। ভিজে থাকা লোমে তারা বেশিক্ষণ থাকতেও পারে না এবং বিড়ালের চামড়া খুব স্পর্শকাতর হবার জন্য জলের সাথে খাপ খায় না। পরের প্রশ্ন, কোন কোন খাবারগুলো খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে? সঠিক উত্তরটি হলো কলা, গাজর, জল 3 থেকে 4 লিটার, বাদাম এবং ভিটামিন সি যুক্ত ফল যেমন পেয়ারা, আনারস, লেবু, পেঁপে ইত্যাদি। এই সব ফলগুলো উজ্জ্বলতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। পরের প্রশ্ন, খালি পায়ে মাটিতে হাঁটলে কোন রোগ ভালো হয়ে যায়? সঠিক উত্তরটি হলো খালি পায়ে মাটিতে হাঁটলে নার্ভ, চোখ, ত্বক এর বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পরের প্রশ্ন, কোন দেশের মানুষ পাহাড়ি মাটির তৈরি রুটি খায়? সঠিক উত্তরটি হলো ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুসারে হাইতি নামের একটি দেশ আছে। এই দেশের মানুষেরা পাহাড়ি মাটি দিয়ে রুটি তৈরি করে খায়। পরের প্রশ্ন, বিড়ালকে কেন বাঘের মাসি বলা হয়? সঠিক উত্তরটি হলো বিড়াল ও বাঘ হলো একই প্রজাতির প্রাণী এবং এদের শারীরিক গঠন এবং আচরণে অনেক মিল আছে। এছাড়াও বাঘের সাথে বিড়ালের 95% জিনগত মিল থাকার কারণে মজা করে অনেকেই বিড়ালকে বাঘের মাসি বলে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্য বাংলাদেশকে স্পর্শ করেছে? সঠিক উত্তরটি হলো পশ্চিমবঙ্গ ছাড়া আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয় বাংলাদেশকে স্পর্শ করেছে। পরের প্রশ্ন, রাতে আপেল খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো বিশেষজ্ঞদের মতে রাতে আপেল খেলে হজমের সমস্যা হয়, যার ফলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এছাড়াও ভালোভাবে ঘুমাতে অসুবিধা হয়, কারণ আপেলে থাকা জৈব অ্যাসিড শরীরে অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে তুলতে সাহায্য করে আর অন্ত্রের ক্রিয়াকলাপেও বাধা সৃষ্টি করে। তাই রাতে আপেল না খাওয়াই ভালো। পরের প্রশ্ন, কুসুম সহ ডিম খেলে কি ক্ষতি হয়? সঠিক উত্তরটি হলো কুসুম সহ ডিম খেলে গ্যাসের সমস্যা হয়, শরীর গরম হয়ে যায় এবং শরীরে চর্বি বাড়ে। পরের প্রশ্ন, প্রতিদিন মুসুর ডাল খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলেছেন প্রতিদিন মুসুর ডাল খেলে আমাদের শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায়, যার ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এবং ধমনী পরিষ্কার থাকে। তাছাড়া মুসুর ডাল আমাদের শরীরে চিনির পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণের মাথায় কেন ময়ূরের পেখম থাকে? সঠিক উত্তরটি হলো কৃষ্ণের বাঁশি শুনে খুশি হয়ে ময়ূর বাজে কৃষ্ণকে তার পালক উপহার হিসাবে দিয়েছিলেন এবং সেই সাথে অনুরোধ করেছিলেন কৃষ্ণ যেন তার মস্তিষ্কে এটা পরিধান করে। পরের প্রশ্ন, অতিরিক্ত কাঁচা লবণ খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অতিরিক্ত কাঁচা লবণ খেলে রক্তচাপ বৃদ্ধি, স্থূলতা এমনকি হাঁপানির মতো সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য গবেষকদের মতে অতিরিক্ত কাঁচা লবণ খেলে হার্ট ও কিডনির সমস্যার
সৃষ্টি করতে পারে। পরের প্রশ্ন, বাড়িতে ব্যাঙ আসলে কি লাভ হয়? সঠিক উত্তরটি হলো বাস্তুশাস্ত্র মতে বাড়িতে ব্যাঙ আসা শুভ। এতে নাকি সম্পত্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, সরিষার তেল চুলে মাখলে কি হয়? সঠিক উত্তরটি হলো প্রাচীনকাল থেকেই চুল সুন্দর, বড়, মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল করার জন্য সরিষার তেল ব্যবহার করা হয়। আসলে সরিষার তেল চুলের জন্য অত্যন্ত উপকারী, কারণ সরিষার তেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যার জন্য চুল বড় ও মজবুত করতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে সরিষার তেলে অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকে, তাই সরিষার তেল চুলে মাখলে চুল ঘন ও সুন্দর দেখাতে সাহায্য করে। এমনকি সরিষার তেল চুলে মাখলে তা চুলের খুশকি ও চুলকানি দূর করতেও সহায়তা করে।